সূরা আরাফ আয়াত নম্বর 1 থেকে 19 নম্বর পর্যন্ত বাংলা অনুবাদ, মাঝে মাঝে একটু আলোচনাও হতে পারে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর 1। আলিফ লাম মিম সদ, এটি রহস্যপূর্ণ আয়াত। 2 নম্বরে, তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে যাতে এ বিষয়ে তোমার অন্তরে কোনো সংকোচ না থাকে এবং তুমি এর দ্বারা সতর্ক করো, আর এটি উপদেশ বিশ্বাসীদের জন্য। সূরা আরাফ আয়াত নম্বর 3। প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো, তাকে ছাড়া অন্য বন্ধুদের অনুসরণ করো না, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। সূরা আরাফ আয়াত নম্বর 4। এবং কত জনপদকে আমি ধ্বংস করেছি, আমার শাস্তি তাদের উপর এসেছিল রাত্রিতে অথবা দ্বিপ্রহরের সময় তারা যখন বিশ্রামরত ছিল। সূরা আরাফ আয়াত নম্বর 5। যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছে তখন তারা বলল যে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘন করেছি। সূরা আরাফ আয়াত নম্বর 6। অতঃপর যাদের নিকট রাসূল প্রেরণ করা হয়েছিল তাদের এবং রাসূলগণকে আমি জিজ্ঞাসা করব। সূরা আরাফ আয়াত নম্বর 7। অতঃপর তাদের নিকট স্বজ্ঞানে কার্যাবলী বিবৃত করব, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। সূরা আরাফ আয়াত নম্বর 8। সেদিন ওজন ঠিকভাবে করা হবে, যাদের ওজন ভারী হবে তারাই সফল কাম হবে। সূরা আরাফ আয়াত নম্বর 9। আর যাদের ওজন হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করছে, যেহেতু তারা আমার নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করত। সূরা আরাফ আয়াত নম্বর 10। এবং আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং ওতে আমার জীবিকার ব্যবস্থাও করেছি, তোমরা খুব অল্পই শুকর করো। সূরা আরাফ আয়াত নম্বর 11। আমি তোমাদের সৃষ্টি করি, অতঃপর তোমাদের রূপ দেই এবং ফেরেশতাদের আদমের নিকট নত হতে বলি। ইবলিস ছাড়া সকলেই নত হলো, যে নত হলো সে তাদের অন্তর্ভুক্ত হলো না। সূরা আরাফ আয়াত নম্বর 12। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কে তোমাকে নিবৃত্ত করল যে তুমি নত হলে না? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে অগ্নি দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 13। তিনি বললেন, এই স্থান হতে নেমে যাও, এখান থেকে অহংকার করবে এ হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত নম্বর 14। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। সূরা আরাফ আয়াত নম্বর 15। তিনি বললেন, অবকাশ দেওয়া হলো। সূরা আরাফ আয়াত নম্বর 16। সে বলল, তুমি আমার সর্বনাশ করলে, অর্থাৎ শয়তান বলল, তুমি আমার সর্বনাশ করলে আমিও তোমার সরল পথের মানুষদের জন্য ওত পেতে থাকব। সূরা আরাফ আয়াত নম্বর 17। অতঃপর আমি তাদের সম্মুখ, পশ্চাৎ ও বাম দিক হতে তাদের নিকট আসবই এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। সূরা আরাফ আয়াত নম্বর 18। আল্লাহ বললেন, বের হয়ে যাও অধম পিশাচ, মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তাদের সকলকে জাহান্নামে করবই। সূরা আরাফ আয়াত নম্বর 19। এবং বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, হলে তোমরা অত্যাচারীর অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ সবাইকে।